উপাধি দিয়েছিলেন। উপাধিটার নাম কি? কি উপাধি? আল আমিন। উনি বিশ্বাসী। উনি তো জিন্দেগিতে একটা মিথ্যা কথা পায়নি। আবু জাহেল আসছে রাস্তার মধ্যে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত। আবু বকর, কেউ যদি এ কথা বলে এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছে, ওইখান থেকে 7 লোক আসমান পাড়ি দিয়ে সবকিছু ভুলে গেছে বলছে, আবু বকর এটা কি সম্ভব? আবু বকর বলল, না, এটা তো খুব চিন্তালো সম্ভব না। এখন আবু জাহেলে কয়, বাচ্চা, এই কথা তো তোমার সাথী মুহাম্মদ বলতেছে। এবার আবু বকর বলে উঠলেন, হ্যাঁ, আমার সাথী যদি মুহাম্মদ কথা বলে থাকে, যে এক রাত্রিতে উনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা আসিয়েছে, মসজিদ আকসা থেকে উনি 7 লোক আসমান করে দিয়ে আরশ কলম লৌহ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু পরিভ্রমণ করেছে, যদি আমার সাথী মুহাম্মদ আলাইহিস কথা বলে থাকে, এই পৃথিবীতে কেউ বিশ্বাস পাও না পাও, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আবু বকরের সাক্ষীটা এত পছন্দ হলো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আমি আবু বকরকে ঘোষণা দিলাম, আবু বকরকে সিদ্দিক, আবু বকর সত্যবাদী। মোহতারাম হাজিরিন, আমি সেই দিকে যাব না। আমার আলোচনা আমি যে আয়াত নিয়ে তেলাওয়াত করেছি সেই দিকে যাব, যেহেতু আজকের সাথে সম্পৃক্ত, এই জন্য আমি একটু চাষ দিয়ে চলে যাব। মোহতারাম হাজিরিন, কেন নিলেন তার হাবিবকে? আল্লাহ রাব্বুল আলামিন কেন ঋণ করে উঠাইলেন? এই প্রশ্ন আমাদের মনে আছে না নাই? মনে একটা প্রশ্ন আছে না, যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবকে মেরাজে নিলেন? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আহকাম, শরীয়তের যত বিধিবিধান সত্য জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে পৌঁছাইছেন। ভায়া হয়ে জিবরিলের কাছে শরীয়ত এসেছে। একটা বিধান, একটা হুকুম, শরীয়তের একটা বিষয়, যেটা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছি মসজিদে যাইয়া, এই যে একটা বিধান, সালাতের যে বিধান, সালাতের যে হুকুম, এই নির্দেশটা, সালাতের বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়া সসম্মানে তার হাবিবের কাছে এই সালাতের বিধানটাকে দিয়া আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বুঝাইলেন, ওরা আমার বান্দা বান্দীরা শোনো, আমি তো জিবরিলের মাধ্যমে সমস্ত বিধিবিধান এই জমিনে প্রেরণ করলাম, আমি তো প্রত্যেকটা বিধিবিধান জিবরিলের মাধ্যমে ভায়া হইয়া আমি আমার হাবিবের কাছে অর্পণ করলাম। কিন্তু মনে রাখো, সালাতের যে বিধানটা, 5 ওয়াক্ত নামাজের যে বিধানটা, আল্লাহ রাব্বুল আলামিন তো 50 ওয়াক্ত দিয়েছিলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়া বলে দিলেন, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সন্তান করব। এই যে 5 ওয়াক্ত নামাজের যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে সরাসরি সসম্মানে তার হাবিবের কাছে উঠে দিলেন, যে হাবিব, আমার পক্ষ থেকে মেরাজের রজনীতে আপনি হাদিয়া নিয়ে যান, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতের হাদিয়া পেশ করলাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, সালাতের গুরুত্ব বুঝাইতে যাইয়া, সালাত যে কত গুরুত্বপূর্ণ বিধান, এটা যে কত দামি বিধান, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইবার জন্য, আমাদেরকে জানাইবার জন্য, আমাদেরকে অনুধাবন করার জন্য তার হাবিবকে উঠেছে। যতগুলো কারণ আছে মেরাজে উলামায়ে আলোচনা করেছেন কিতাবের মাঝে, এবার একটা হয়ে যাবে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। আজকে তো আমরা জুমায় মাশাআল্লাহ মসজিদ টানায় জায়গা হয় নাই। আগেকার ফজরে কি জুমায় যে পরিমাণ মুসল্লি হয়েছিল, ফজরে বলেন তো এই পরিমাণ মুসল্লি হবে? হ্যাঁ, জুমার নামাজ যেরকম ফরজ ছিল আমাদের জন্য, কি আগামীকাল ঈদ আসতেছে ফজরের নামাজ কি ফরজ না? হ্যাঁ, ফরজ।
ঈদের নামাজে আমরা যাই, কি পরিমাণ মানুষ যাই, যে পরিমাণ মানুষ ঈদের নামাজে আমরা যাই, ওই পরিমাণ মানুষ কি ফজরের নামাজ হয়, জোহরে হয়, আসরে হয়, কোন অর্থের নামাজ কি পরিমাণ মানুষ হয় না। ঈদের নামাজ তো পড়ার জন্য আমরা সময় আগে কাটাই। মোতার হাজে এই জন্য আজকে মেয়ারাজের রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেয়ারাজের রজনীতে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। এই মেয়ারাজ থেকে আমাদের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাই আসেন ইনশাআল্লাহ আমরা ওয়াদা করতে পারি না যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আর কাজা